নেপাল থেকে শিলিগুড়ির জার্নিটা কিন্তু অলমোস্ট 1.5 ঘন্টার। আমরা যে কাজে নেপালে গিয়েছিলাম সেই কাজটা তো শেষ। সকাল 10টার সময় গাড়িতে উঠে পড়েছি, 1.5 ঘন্টায় আমরা কিন্তু পৌঁছে গিয়েছি শিলিগুড়িতে। আমরা যে মহেন্দ্রগঞ্জের গাড়িটা ধরবো সেই গাড়িটা কিন্তু বিকেল 5টার সময় শিলিগুড়ি থেকে ছাড়বে। তো কয়েকটা ঘন্টার বাকি, তো এই কয়েক ঘন্টা আমরা কি করব? তারপরে কিন্তু বর্মশাইয়ের মাথায় আসলো, চলো একটু সিটি সেন্টার ঘুরে আসি। তো যেমন ভাবা তেমনই কাজ, আমরা কিন্তু সিটি সেন্টার ঘুরতে এসেছি। সত্যি কথা বলতে আসলাম তো কয়েকবারই, একবারও কিন্তু শিলিগুড়িটা ভালো করে ঘোরা হয়নি। তো এইবারই কিন্তু আমি প্রথম এই সিটি সেন্টারে আসলাম। বিশেষ কিন্তু আমার খুবই ভালো লেগেছে। সিটি সেন্টারে ঢোকা মাত্রই ছেলে দেখেছে বাচ্চাদের খেলনা বাইক, তো সে তো চালাবেই। তো বাচ্চাদের খুশিতেই কিন্তু আমাদের খুশি। সত্যি কথা বলতে সন্তানের যে কোনো বায়না তো পূরণ করতেই নেই, যেটা পূরণ করার যোগ্য সেটাই কিন্তু পূরণ করি আমরা। এই বাইকটা চালিয়ে তার মধ্যে যে এতটা খুশি দেখেছি, সেই খুশিটা কিন্তু অতুলনীয়। তো যাই হোক, এবার কিন্তু আমরা ভিতরে ঢুকে পড়েছি। ঢুকে কিন্তু এই যে দেখতেছিলাম, তো ভাবছিলাম যে কিছু তো একটা কেনাকাটা করেই যাব, যেহেতু এক জায়গায় এসেছি। শহরের তুলনায় কিন্তু গ্রাম খুবই ছোট, আর শহরের তুলনায় কিন্তু গ্রামে এসব কিছু নেই। যখন প্রথম দেখেছি ভালো তো লেগেছেই, তারপর ঢুকে পড়েছিলাম দোকানে। তো সেখানে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাই কি কি কিনেছিলাম সেটা কিন্তু আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই একটা এমন জায়গা যেটা দেখে আমি খুবই ভয় করি। বর্মশাইয়ার ছেলে তো উঠে গেল, শেষ দিকে কিন্তু ভাগ্নেটাও চলে গিয়েছিল। আমি কিন্তু সিঁড়ি বেয়ে চলে গেছি, কারণ আমার প্রচুর ভয় লাগে। এর আগেও কিন্তু আমি লিফে উঠতে চেয়েছিলাম অন্য একটা জায়গায়, সেখানেও কিন্তু বর্মশাই নিজে ধরে তুলে নিয়েছে। তো আমার না কেন জানি ভয় লাগে, এটার থেকে আমার একটা ফোবিয়াই আছে মনে হয়। তো যাই হোক, এই যে উঠে পড়েছি দোতলায়। তারপর ঢুকেছিলাম কাপড়ের দোকানে, সেখানে গিয়ে কিন্তু কয়েকটা কাপড় চোপড় কেনা হয়েছে। তারপর কিন্তু টুকিটাকি অনেক কিছুই কিনেছি। বেশ, যেটা কেনার জন্য আমাদের আগ্রহ ছিল সেটা হলো ছেলের জন্য একটা বাইক। তো সে তো খুবই খুঁজেছে, তার মনের মতো তো পায়নি। তারপর কিন্তু অন্য দোকানে গিয়ে তার জন্য একটা বাইক কিনে দেওয়া হয়েছে। তো যাই হোক, এইভাবে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা কয়েকটা ফটোশ্যুটও করেছি, করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম মোটামুটি 2টোর সময়। সিটি সেন্টার থেকে বের হয়ে আমরা কিন্তু একটু খেতে গিয়েছিলাম হোটেলে, কারণ প্রচুর খিদে পেয়েছিল। সকাল 10টার আগে যেহেতু ব্রেকফাস্টটা করেছিলাম, খিদে তো পাবেই। তারপর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা গাড়ির দিকে রওনা হয়েছিলাম। তো একটু টোটো করে উঠতে হয়, তো বাইরে গেলে তো জানেনই এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে কতটা টায়ার্ড ফিল হয়। আর প্রচুর রৌদ্র, প্রচুর গরম শিলিগুড়িতে। তো আমাদের এখানে কিন্তু তেমন গরম লাগে না, আমার কাছে শিলিগুড়িতে বেশি গরম লেগেছে। তো যাই হোক, ছেলে খাবে এখন চিপস, তার জন্য তাকে একটা কিনে দেওয়া হলো। তারপর কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছিলাম বিকেল 5টার সময়। তা 5টার সময়ই কিন্তু গাড়িটা ছেড়েছিল। তারপর সারা রাত পেরিয়ে আমরা সকাল 8টার সময় মহেন্দ্রগঞ্জ বাড়িতে চলে এসেছি। এরপরেও কিন্তু আমার অনেক কাজকর্ম আছে, সেগুলোও আপনাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। আজকের মতো টাটা।